2024-এ সাধারণ নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কয়টি আসন দখলে রাখতে পারবে? গেরুয়া শিবির যেভাবে জোরদার প্রচার শুরু করেছে তাতে তাদের দখলেই বা যেতে পারে কয়টি আসন, এই আলোচনা কিন্তু এখন সর্বত্র। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু উঠে এসেছে। ইতিমধ্যেই চতুর্থ দফা শেষ হয়েছে, আর পঞ্চম দফা 20 মে ভোট গ্রহণ করা হবে। আর এই পঞ্চম দফাতে কে কটি আসন পেতে পারে, জনমত সমীক্ষা থেকে কি জানা যাচ্ছে, বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ গুরুত্ব সহ বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাজ্যের শাসক দলের পাশাপাশি গেরুয়া শিবিরও কিন্তু যথেষ্ট জোরদার প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। আর সেই সূত্র অনুসারে এবারের পঞ্চম দফা 7টি লোকসভা কেন্দ্রে কে কোথায় এগিয়ে থাকছে তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো সর্বপ্রথম যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে বনগাঁ। বনগাঁ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন বিশ্বজিৎ দাস, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন শান্তনু বিশ্বাস। তো এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির শান্তনু ঠাকুর। কারণ মতুয়া ভোট এখানে বড় একটা ফ্যাক্টর পড়বে, কারণ ইতিমধ্যেই সিএ চালু হয়ে গেছে, আপনারা অনেকেই কিন্তু জানেন। এবং সর্বপ্রথম 14 জনকে কিন্তু সিএ এর সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এখান থেকে কোনো লড়াই থাকবে না, একমাত্র লড়াই টিএমসির সাথে বিজেপির হলো বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর কিন্তু এই কেন্দ্রটি থেকে জয়লাভ করবেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন অর্জুন সিং এবং সিপিআইএমের প্রার্থী দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ। এখানে একটা ত্রিমুখী লড়াই হতে পারে, এবং এখানে যা বর্তমান জনমত সমীক্ষা থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপির প্রার্থী অর্জুন সিং এখান থেকে কিন্তু জয়লাভ করবেন। তবে এই জয়লাভ করার পরেও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে কিন্তু তুলে ধরি, যে ক্ষেত্রে কিন্তু ফলাফল পুরোপুরি পরিবর্তন হতে পারে। আমরা দেখলাম যে বিষয়টা, যে প্রথম 3 দফা পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালোভাবে ভোট গ্রহণ কিন্তু হয়েছে, অর্থাৎ মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচনই কিন্তু হয়েছে। কিন্তু আমরা যখনই চতুর্থ দফা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করলাম, ঠিক তখনই দেখলাম কোথাও ছাপ্পা, কোথাও বুথ রিগিং এবং বুথ জাম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যদি দেখে থাকি যে চতুর্থ দফার ভোট 5টা পর্যন্ত পড়েছিল 76%, এবং এটাই যখন আমরা পরবর্তী দিন ইলেকশন কমিশনে জানতে পারলাম তখন সেটা হয়ে গেল কিন্তু 80%। তার মানে বুঝতে পারছেন এখানে 4% ভোট নিশ্চয়ই ছাপ্পা হয়েছে, নইলে কিন্তু এটা কিন্তু কোনো মতেই পসিবল নয়। তো এই বিষয়টা কিন্তু বিরোধী পার্টিদের যথেষ্ট লক্ষ্য রাখতে হবে, নইলে কিন্তু ভোটের শতাংশের নিরিখে কিন্তু ফলাফলও কিন্তু পরিবর্তন হতে পারে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে হুগলি। হুগলি থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি। অপরদিকে আর কোনো সিপিআইএম বা কংগ্রেসের কোনো জোরদার প্রার্থী এখানে নেই, তাই সেই সূত্র অনুসারে কিন্তু আমি কিন্তু এখানে দুটো প্রার্থীকেই যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। তো বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি এবং টিএমসির প্রার্থী রচনা ব্যানার্জি। এদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন লকেট চ্যাটার্জি। যদি ভোট সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই ফলাফলই থাকবে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন কবির শঙ্কর বোস। সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন দীপশিতা ধর। এই কেন্দ্রটিতে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে 3 জন প্রার্থীর মধ্যেই। এখান থেকে ভোটের শতাংশ 3% যেদিকে যাবে সেদিকেই কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখান থেকে দীপশিতা ধর সিপিএমের প্রার্থী তিনিও জয়ী হতে পারেন, বিজেপির প্রার্থীও জয়ী হতে পারেন, টিএমসির প্রার্থীও জয়ী হতে পারেন। এই কেন্দ্র থেকে কাউকে কিন্তু সরাসরি সম্ভাব্য জয়ীর স্থানে বসানো যাচ্ছে না। তো এটার বিবেচনা আপনারাই করবেন, বা আপনাদের মতামত দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই কেন্দ্রটি থেকে কে জিততে পারেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন সাজদা আহমেদ, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন আজাহার মল্লিক। এখানে লড়াই মূলত টিএমসির সাথে বিজেপির, এবং বিজেপির সাথে লড়াই হলেও এই কেন্দ্রটি থেকে কিন্তু বিজেপি পিছিয়ে আছে, কারণ সংখ্যালঘু ভোট এখানে কিন্তু অনেকটাই টিএমসির দিকে এগোবে। এবং জনমত সমীক্ষা থেকে যেটা জানা যাচ্ছে এখান থেকে টিএমসির প্রার্থী কিন্তু সম্ভাব্য জয়ী, অর্থাৎ সাজদা আহমেদ কিন্তু এই কেন্দ্রটি থেকে জয়লাভ করতে পারেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে হাওড়া। হাওড়া থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন সব্যসাচী চ্যাটার্জি। এখান থেকেও কিন্তু একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ভোটের পার্সেন্টেজ মাত্র 1% যদি এদিক থেকে অধিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফল পরিবর্তন হতে পারে। তবে জনমত সমীক্ষায় সম্ভাব্য জয়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে টিএমসির প্রার্থী প্রসূন ব্যানার্জি।
পরবর্তী এবং লাস্ট যে লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে আরামবাগ। আরামবাগ থেকে দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী মিতালি বাগ, বিজেপির প্রার্থী হচ্ছে অরূপকান্তি দিগর, সিপিএমের প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র। এখান থেকে আর কোনো জনমত সমীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, ইতিমধ্যেই আগে আমরা যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষাই কিন্তু বর্তমানে রয়েছে এবং এখান থেকে বিজেপির প্রার্থী জিততে চলেছেন অরূপকান্তি দিগর। তিনি কিন্তু প্রায় 50 থেকে 60 হাজার ভোটে এই কেন্দ্রটি থেকে জয়লাভ করবেন, এমনটাই কিন্তু জনমত সমীক্ষায় উঠে আসছে। তো 7টি কেন্দ্রের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে যদি কোনো কোথাও মনে হয় আপনাদের, অতি অবশ্যই মতামত প্রকাশ করবেন যে এই কেন্দ্রটি থেকে এই ব্যক্তি বা এই প্রার্থী জিততে পারেন, তাহলে অতি অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে